হ্যালো, আসসালামু আলাইকুম এভরিবডি। ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে, আরেকটি ক্লাস নিয়ে, ক্লাস 4 ইংলিশ ইউনিট 4। আজকে আমরা আলোচনা করব ফ্যামিলিটি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মানে ফ্যামিলিরও কি আছে, ট্রি আছে, তাই না? ফ্যামিলিটি দেখো, তোমরা যদি ইফ ইউ ফলো দিস পিকচার, তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। ইফ ইউ ফলো দিস পিকচার দেন ইউ ক্যান সি, তখন তুমি দেখতে পাবা যেখানে কিছু মানুষের ছবি দেওয়া আছে, তাই না? তার মানে দেখো, এটা হচ্ছে গাছের নিচের অংশ, গোড়া আমরা যেটাকে বলে থাকি, আর এটা হচ্ছে গাছের শক্ত যেই ব্রাঞ্চ, মানে শাখা প্রশাখাগুলো আমরা ডাইলা বলি, ডাল, হ্যাঁ, ডালগুলো। আর এটা হচ্ছে উপরের একদম ছোট ছোট যে ডালগুলো থাকে, তাই না? তার মানে এটা হচ্ছে গাছের মাঝ অংশ, আর এটা হচ্ছে উপরের অংশগুলো, যে ডালপালা যেগুলোর মধ্যে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ছবিটা যদি তোমরা একটু ফলো করো, দেখবা যে এখানে কার ছবি? এটা জামিল। এটা কার ছবি? ফারজানা। তার মানে তারা কোথায় বসে আছে? ডালে বসে আছে। তারপরে একদম উপরে মগ ডাল, যেটা উপরের ডালে। এরপরে এটা কার ছবি? দেখো, আজিজ আহমেদ। এটা হচ্ছে আজিজ আহমেদের ছবি। এটা কার ছবি? দেখো, এটা হচ্ছে রেহানা পারভিন। তার মানে আমরা এর আগে পড়ে আসছি এদের সম্পর্কে। এই আজিজ আহমেদ হচ্ছে জামিল এবং ফারজানার বাবা, এবং রেহানা পারভিন হচ্ছে আজিজ এবং ফারজানার মা, তাই না? মাদার। আর এ হচ্ছে ওদের ফাদার। আচ্ছা, আবার এখানে দেখতে পাচ্ছি কি আলতাফউদ্দিন। আমরা আলতাফউদ্দিনের কথা পড়েছি, মনে হচ্ছে জাহানারা বেগম। তাহলে আলতাফউদ্দিন হচ্ছে আবার এই আজিজ আহমেদের বাবা, এবং জাহানারা বেগম হচ্ছে আজিজ আহমেদের মা। আমরা যদি নিচের থেকে ফলো করি, দেখো, তার মানে এটা কে বলতো? এরা হচ্ছে ওল্ড, মানে এরা হচ্ছে বৃদ্ধরা। এর চেয়ে আরেকটু ওল্ড হচ্ছে এরা, আরেকটু বড়, আর এর চেয়ে আরেক ছোটরা হচ্ছে এরা, তাই না? তার মানে আমাদের সংসারও, আমাদের ফ্যামিলি তো কি আছে? দাদা দাদি থাকে, তাই না? তোমাদের ফ্যামিলির মধ্যেও দাদা দাদি আছে। তারা হচ্ছে কি শক্ত, হ্যাঁ, তারা তারা হচ্ছে গাছের মতো নিচের অংশটা, তাই না? এরপরে আছে কি তোমার বাবা মা। তোমার বাবা মা হচ্ছে মাঝখানে, হ্যাঁ, ওনারা ডালের গোড়ার অংশ। আর তুমি আর তোমার ভাই বোন, এরা হচ্ছে কি শাখা প্রশাখা। এরকম বুঝাচ্ছে একটা সুন্দর একটা ফ্যামিলি ট্রি, তাই না? হ্যাঁ, তার মানে এখানে হচ্ছে আমরা এই ফ্যামিলি ট্রির থেকে আমরা জানবো এই নাও বি নাম্বার, আনসার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট ফ্যামিলি ট্রি। এই ফ্যামিলি ট্রি সম্পর্কে তোমাকে কি করতে বলেছে? উত্তর দিতে বলেছে। দেখো, প্রত্যেকটা কোশ্চেন হু দিয়ে শুরু, এটাও হু দিয়ে শুরু, এটাও হু দিয়ে শুরু, এটাও হু দিয়ে শুরু, এই কোশ্চেনটাও হু দিয়ে শুরু, এই কোশ্চেনটাও হু দিয়ে শুরু, এই কোশ্চেনটাও হু দিয়ে শুরু। তার মানে কোনো কোয়েশ্চেন্স যদি কোনো কোয়েশ্চেন্স যদি হু দিয়ে শুরু হয়, আমরা শুধু ওই হুটা উঠিয়ে দিয়ে সেখানে যার নাম জানতে চেয়েছে, আমরা তার নাম কি করব? বসিয়ে দিব এখানে। দেখো, অনেক সুন্দর। এখানে বলা হচ্ছে হু ইজ ফার জাহানারা বেগম। হু ইজ জাহানারা বেগম। জাহানারা বেগম কে? হু অর্থ কে, হু শব্দের অর্থ হচ্ছে কে? কে। জাহানারা বেগম কে? তাহলে আমরা জানি জাহানারা বেগম কে। তা আমরা জানি যে জাহানারা বেগম হচ্ছে আজিজ আহমেদ মাদার। জাহানারা বেগম কে? আজিজ আহমেদ মাদার। তাহলে আমরা এই হু উঠে গিয়ে, এটা এই হু উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে আমরা ওখানে লিখবো কি আজিজ আহমেদ মাদার, আমরা সেটা বলবো। ওকে, এরপর বলেছে হু ইজ হার হাজব্যান্ড। তাহলে হার হাজব্যান্ড বলতে এখানে জাহানারা বেগমের হাজব্যান্ড, স্বামীর কথা বলা হচ্ছে। বলতো কে? তার মানে জামিল এবং ফারজানার দাদা। তার মানে আমরা আলতাফউদ্দিন নিয়েছে কি? আলতাফউদ্দিন। তাহলে আমরা এই শুধু এখানে হু উঠিয়ে দিবে, সেখানে লিখবো আলতাফউদ্দিন ইজ হার হাজব্যান্ড। আবার বলতেছি আলতাফউদ্দিন ইজ হার হাজব্যান্ড। ওকে, আর এখানে কি হচ্ছে? আজিজ আহমেদ কি মাদার, আজিজ আহমেদ মাদার ইজ জাহানারা বেগম। ওকে, নাও টু কোয়েশ্চেন্স। হু ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার? বলো তো, ফারজানা এবং জামিলের বাবাকে? ওয়াও, ফারজানা জামিলের বাবা হচ্ছে আজিজ আহমেদ। আমরা শুধু এখানে হু উঠিয়ে দিয়ে সেখানে কি লিখবো? আজিজ আহমেদ। তাহলে কি বলা যায়? আজিজ আহমেদ ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার। ওকে, হু ইজ দেয়ার মাদার? হু ইজ দেয়ার মাদার? তাদের মাকে, জামিল এবং ফারজানার মাকে। ওকে, রেহানা পারভিন, তাই না? আমরা রেহানা পারভিন বলেছি। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে হু উঠে যাবে,
রেহানা পারভিন ইজ দেয়ার মাদার। ওকে, আমরা কি বলবো আবার? রেহানা পারভিন ইজ দেয়ার মাদার। ওকে, নাও 3 questions। 3 নাম্বার questions বলা হচ্ছে হু ইজ আজিজ আহমেদ's ফাদার। ওকে, অনেক ইজি, ভেরি ইজি questions আনসার। ওকে, আমরা এই হু উঠে দিব, এখানে লিখবো কি? আজিজের বাবার নাম কি? আলতাফউদ্দিন। তাহলে আমরা লিখব আলতাফউদ্দিন ইজ আজিজ আহমেদ ফাদার। ওকে, ফাদার। হু ইজ হিজ মাদার? হু ইজ হিজ মাদার? তার মাকে, তার মানে কি এই আজিজ আহমেদের মাকে। তাহলে এই যে এখানে সেটা হচ্ছে কে? জাহানারা বেগম। তাহলে আমরা এই হু উঠে দিয়ে সেখানে গেল জাহানারা বেগম ইজ হিজ মাদার। ওকে, কার মাদার? এই আজিজ আহমেদের। আজিজ আহমেদের মাদার কে? জাহানারা বেগম। তাহলে আমরা লিখবো, এখানে লিখবো এই জাহানারা বেগম ইজ হিজ মাদার। ওকে ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। নাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমাদের এই ইউনিটে একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস হচ্ছে আমরা যখন কথা বলবো, তাই না, আমরা কিছু শব্দকে সংক্ষেপে বলে ফেলি। সেই সংক্ষিপ্ত করার জন্য কন্ট্রাকশন যেটাকে বলা হয়, আমরা এই সংক্ষিপ্ত রূপগুলো আমরা এখন আজকে এই ফোকাস থেকে, ল্যাঙ্গুয়েজ ফোকাস থেকে শিখে রাখবো। ওকে, প্র্যাকটিস করবো আমরা বাসায় বসে বসে ল্যাঙ্গুয়েজ ফোকাস। সাবজেক্ট প্রোনাউন, হ্যাঁ, এখানে একটু গ্রামাটিক্যাল টার্ম তোমাদেরকে কি শেখানো হচ্ছে, কিছু গ্রামার। প্রোনাউন হচ্ছে কোনো ব্যক্তির নামের পরিবর্তে, যেমন আমরা নামের পরিবর্তে বলে থাকি ইউ, হি, শি, উই, দে, এগুলো বলে থাকি, তাই না? এগুলাকে প্রোনাউন বলে। অ্যান্ড দ্য ভার্ব বি এবং বি ভার্ব আমরা একটু শিখবো, সেটা হচ্ছে এম, ইজ, আর, এগুলাকে বি ভার্ব বলা হয়। হ্যাঁ, তো আমরা একটু দেখি, এখানে বলা হচ্ছে কন্ট্রাকশন ফর্মগুলো কি দেখো, মানে সংক্ষিপ্ত কি হবে। যেমন এখানে বলা হচ্ছে আই এম, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই এম। আর এটা নেগেটিভ রয়েছে আম নট। আই এম, আম নট। ইউ আর, এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ইউ আর। এটা নেগেটিভ ফর্ম হচ্ছে ইউ আর নট। Again, practice with me. I am not. You are not. He is, she is, it is. আমরা যদি আলাদা আলাদা করে বলি, he is, she is, it is, এটার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে his, she's, its, his, she's, its, his, she's, its। প্র্যাকটিস করবে বাসায় বসে বসে। হ্যাঁ, এবার এর নেগেটিভ ফর্ম হচ্ছে he's not, she's not, it's not। Again, practice. He is, she is, it is। সংক্ষিপ্ত ফর্ম his, she's, its। নেগেটিভ ফর্ম হচ্ছে মানে না বোধক বাক্য he's not, she's not, it's not। ওকে, এটা হচ্ছে উই আর, সংক্ষিপ্ত রূপ হচ্ছে উই আর। নেগেটিভ ফর্ম হচ্ছে উই আর নট। Again, practice with me and say with me. We are not। The last one, একদম শেষেরটা হচ্ছে they are, সংক্ষিপ্ত রূপ হচ্ছে they are। নেগেটিভ নাবোধক হচ্ছে they are not। Again, say with me, they are not। Okay dear viewers, thank you very much। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসবো আরেকটা ক্লাস নিয়ে এবং পরবর্তী ইউনিট। So stay with me এবং আমার ভিডিওগুলো ফলো করবে। Thank you very much for joining with me. Thank you all.